এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। আপনারা প্রতিবেদন শুরুতেই একটা ভিডিও দেখলেন, এই মানুষটাকে নিশ্চয়ই চেনেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত চর্চিত মানুষ, কখন কি বলেন, কখন কি করেন তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়ে থাকে। কখনো মানুষকে তিনি বিকৃত কুকথায় আক্রমণ করেন। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার জন্য এবং পশ্চিমবঙ্গ সরকারকে ছোট করার জন্য যা যা করতে হয় এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করে থাকেন। এই বাংলা প্রেমী মানুষ এখন বাংলাদেশ প্রেমী হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের চেয়ে নাকি ইউনূসের সরকারও ভালো চলছে। হঠাৎ করে যদি ইউনূসের সরকার ভালো চলে তাহলে বাংলাদেশে যে থাকুন, কারণ তো তিনি তো কথায় কথায় বলেন তার পিতৃ পরিচয় নাকি তার মাতৃ পরিচয় আছে, তার মা নাকি বরিশাল থেকে এসেছিলেন। তাহলে যান না, মামার বাড়িতে যে একটু থাকুন। যদি বাংলাদেশ এত প্রিয় হয়, মোহাম্মদ ইউনূস যদি এত প্রিয় হয়, তাই কি এখন বাঙালিদের বাংলা ভাষা বললেই বাংলাদেশি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির? গত কয়েকদিন ধরে এই ঘটনা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘটছে। এখন বাংলা কথা বলা খুব বিপজ্জনক হয়ে গেছে। এই নরেন্দ্র মোদী অমিত শাহের রাজত্বে আপনি যদি অন্য প্রদেশে বাংলায় কথা বলেন তাহলে নিশ্চিত আপনাকে বাংলাদেশি বলে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা কোনো জল্পনা নয়। গত কয়েকদিন ধরে 6 জন 8 জনকে মহারাষ্ট্র পুলিশ এইভাবেই ধরে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করেছিল এবং সফল হয়েছিল। কিন্তু পরিযায়ী কল্যাণ বোর্ড এবং সমীরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার প্রচেষ্টায় অবশেষে তাদের ঘরে ফেরানো গেছে। এখনো জামাল উদ্দিন বলে একজন, তিনি এখনো বাংলাদেশে আটকে রয়েছেন, তাকে এখনো ফেরাতে পারেনি। কারণ তিনি বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ কলে তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছেন, তবে তার পরিবারের লোকজন বিএসএফ এর সঙ্গে কথা বলছেন। কিভাবে বাঙালিদের বাংলাদেশে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে সেই ভিডিও আপনাদের দেখাবো। তাহলে কি অন্য রাজ্যে যেসব পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারা কতটা সুরক্ষিত রয়েছেন। পরিযায়ী পরিবার, তাদের কাছে একটাই অনুরোধ, যারা অন্য প্রদেশ থেকে আমার ভিডিওটি দেখেন, দয়া করে আপনারা বাড়ি থেকে আপনাদের উপযুক্ত পরিচয়পত্রগুলো পকেটে রেখে দেবেন। না হলে নরেন্দ্র মোদী অমিত শাহের যে ভারতীয় জনতা পার্টি সরকার একেবারে যে বাঙালি খেদাও তৈরি শুরু করেছেন, যেভাবে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবার চেষ্টা করছেন, তা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। এই ঘটনাগুলো সামনে এসেছে গত 2 দিন ধরে, কিন্তু এই ঘটনাগুলো বেশ কিছুদিন ধরেই ঘটছে। মালদা মুর্শিদাবাদের বহু এলাকায় পরিযায়ী শ্রমিক যারা ছিলেন তারা বহুদিন ধরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তাদের ক্ষেত্রেও কি এইরকমই ঘটনা ঘটেছে? বিশেষ করে মুম্বাই পুলিশ যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটাচ্ছেন তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 50 কিলোমিটার এলাকা জুড়ে যে সন্ত্রাস সৃষ্টি করেছেন বিএসএফ কে দিয়ে, তা কিন্তু অন্য রাষ্ট্রে চললেও বাংলায় চলবে না। আচ্ছা বলুন তো, পাঞ্জাবে বেশ কিছু মানুষ রয়েছেন, শিখ সম্প্রদায়ের মানুষ,
যাদের কথাবার্তার বেশ কিছু টান রয়েছে পাকিস্তানি পাঞ্জাব প্রদেশের মতো, তাহলে কি তাদের পাকিস্তানি বলে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হচ্ছে? পূর্ব ভারতে বেশ কিছু অবাঙালি রয়েছে যাদের ভাষার টান একেবারে পাকিস্তানের মতো, তাদের কি পাকিস্তান পাঠিয়ে দেওয়া হচ্ছে? তামিলনাড়ুতে বহু মানুষ তামিল ভাষায় কথা বলেন, তাদেরও কথার টান শ্রীলঙ্কার মতো, তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হচ্ছে? না, হিন্দি ভাষীদের কোনো মতেই করা হচ্ছে না, অন্য প্রদেশে কিছু করা হচ্ছে না। শুধু বাংলার উপর যত আক্রোশ, বাংলায় কথা বললেই মনে করছে এই অশিক্ষিত বিএসএফ এর নেতারা, বিএসএফ এর কর্তা বলতে পারছি না, নেতা বলতে হচ্ছে, কারণ পুশব্যাক যদি করতে হয় তাহলে একটা নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে, কারণ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের প্রভু যেরকম নির্দেশ দিয়েছেন সেই মতোই তারা পুশব্যাক করে দিচ্ছেন। কোনো কাগজপত্র যখন তাদের বাড়ি থেকে আনার প্রচেষ্টা চলছে তখন তাদের পুশব্যাক করে সীমান্তে, যেখানে অরক্ষিত জায়গা রয়েছে সেখান দিয়ে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এক অদ্ভুত নিয়ম চালু করেছে এই নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। কি বলেছেন আপনারা একটু শুনুন। বাংলায় তো এখন কথা বলা মানুষের কাছে বিপজ্জনক হয়ে যাচ্ছে, বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে। না, এটা একটা মারাত্মক বিপজ্জনক প্রবণতা। এই যে ভারতীয় জনতা পার্টি যে বাঙালিদের চরম ঘৃণা করে, চরম অসম্মান করে, এবং এটা বাঙালির নির্দেশ থেকেই যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কার্যকলাপ এগুলো হচ্ছে তারই বহিঃপ্রকাশ। যেহেতু বাংলার মানুষ বিজেপির এই বিভাজনের রাজনীতি পছন্দ করে না, বাঙালিতে বেশিরভাগ যারা বিশ্বাস করে যে গণতন্ত্রের উপরে বিশ্বাস রেখে সংবিধানকে মান্যতা দেওয়া উচিত, আর ভারতীয় জনতা পার্টি সেই সংবিধানকেই মান্যতা দেয় না, এবং যার জন্য বাংলায় বারবার বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। সেই রাগ থেকেই বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি এরকমভাবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এই প্রবণতা ভারতীয় জনতা পার্টি যত বাড়বে তত ওরা বাংলায় দৃঢ় হবে। আপনারা তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনলেন, তবে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম যেভাবে দাঁতের দাঁত চেপে বিএসএফ এর সঙ্গে লড়াই করে 6 জন 8 জনকে যেভাবে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, তাদের যেভাবে ফেরত এনেছে, তার এই কাজের জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এখনো বহু মানুষ আটকে রয়েছেন। এখনো আমি প্রথমেই পর্বে একটা জানাচ্ছিলাম যে একজন এখনো বাংলাদেশ থেকে ভিডিও কল করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি বাংলাদেশে আটকে রয়েছেন। তবে আরো একটা ভয়ঙ্কর চিত্র আপনাদের দেখাবো, কিভাবে এই বিএসএফ যাদের মহারাষ্ট্র থেকে ধরেছিলেন তাদের কিভাবে মারধর করেছেন, কিভাবে মর্মান্তিক তাদের শারীরিক অবস্থা, কিভাবে তাদের পেটানো হয়েছে, সেই ছবিটা আপনাদের আমি দেখাবো। সেই ছবিটা দেখুন, ভয়ঙ্কর ছবিটা দেখলেই পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে কেন বাঙালি খেদাও শুরু করেছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের পোষিত এই বর্ডার সিকিউরিটি ফোর্স। তা নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ হওয়া উচিত। রাজ্য সরকার গত 2 দিন ধরেই তারা প্রতিক্রিয়া দিচ্ছেন, কেন তারা বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কেন তারা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা বলছেন না, কেন বাঙালিদের উপর এত অত্যাচার হচ্ছে, কেন বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের বৃহত্তর আন্দোলন এবং বৃহত্তর পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা সেই ভয়ঙ্কর ছবিটা আগে দেখুন, কি করেছে মুর্শিদাবাদের কয়েকজন মানুষের, তারা স্বামী স্ত্রী, তাদেরও কি অবস্থা করেছে দেখুন। কান্নাকাটি করেন না, দাঁড়ান দাঁড়ান, কান্নাকাটি করেন না, একটু কথা বলি নাই। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মুর্শিদাবাদ। কতদিন আগে ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়ায় বাড়ি আমার মুর্শিদাবাদে। ও, ইন্ডিয়ায় বাড়ি মুর্শিদাবাদ আপনার? মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া থানা। আপনার নাম বলেন? নাজিমউদ্দিন মন্ডল, হরিয়ারপাড়া থানা। বাপের নাম কালু মন্ডল। হ্যাঁ। আর পোস্ট আপনার তত্তিপুর, পঞ্চায়েত ধরমপুর।
জোরে বলেন, জোরে বলেন। আর গ্রাম তত্তিপুর। গ্রাম তত্তিপুর, মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? স্থানীয় নাগরিক। আমাদের পুরোপুরি সব নিয়ে নিয়েছে, ওরা কিছু দেয়নি, আমাদের মোবাইল পয়সা পুরোপুরি সব নিয়ে নিয়েছে। এবং আপনার গত রাত 13 ঘটিকা কয়টার সময় আপনার ইয়ে করছে? 4টে, 3টে, 3:30, 4টার দিকে হবে। 13/3/2025 রাত কয়টা হবে? আনুমানিক 3টা 4টার দিক। এবং বিএসএফ কি আপনার মারছে নাকি? কই পিছনে মারছে সব? আপনি ইন্ডিয়ান নাগরিক তো নাকি? ইন্ডিয়ান নাগরিক। আমার নাম মিনারুল শেখ, মুর্শিদাবাদ বাড়ি, থানা বেলডাঙ্গা, গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ি, গ্রাম কাজী সাহা, পোস্ট অফিস কাজী সাহা, पिन नंबर है 21 74 21 33 पिन नंबर। हमारा ओखानकार यूसुफ पठान एमपी है, ठीक है, हमारा यूसुफ पठान एमपी है। और अब सॉरी क्या हुमायूं चौधरी एमएलए है हमारा, अभी आलम चौधरी हमारा एमएलए है। तो কেন আপনাদের পুশিং কো বাংলাদেশে বম্বে নানা সুপারা ওখানে আমি থাকতাম দিল্লিতে, ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল এখনো আমার কপি আছে বাড়িতে, ওটা চেক করতে পারেন। এখনো 3 কপি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে জায়গা আছে, দলিল ফবিল সবকিছু আছে, রেশন কার্ড আছে আমার নামে। আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক? হ্যাঁ, অরিজিনাল নাগরিক। জোর করে বাংলাদেশে পাঠানো, জোর করে আমার কাছে ভেস ফ্যাক্টরি মেরি ধেরি আমার কাছে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে, না এদিকে লিছে না ওদিকে লিছে। খুব মারছে বিএসএফ, এদেরকে খুব মারছে, এবং যাই হোক এলে খুব মারছে আর কি, যাই হোক খুব মারছে। আপনারা সেই ভয়ঙ্কর চিত্রটা দেখলেন, কিভাবে তাদের মারধর করা হয়েছে। সুঠাম দেহের বেশ কয়েকজন ছেলে এবং বেশ কয়েকজন মহিলাকে কিভাবে মারধর করা হয়েছে। মহিলা বলে কিন্তু এই শুভেন্দু অধিকারীর পিতার পুলিশের কাছ থেকে তারা কিন্তু পার পাননি, তাদেরও মারধর করা হয়েছে, তাদের কাছে উপযুক্ত কাগজপত্র রয়েছে, তারপরেও মারধর করা হয়েছে। কেউ যদি কথা বলতে যে সামান্যতম তার মধ্যে বিভ্রান্তি ছড়ায়, তাহলে কি তাকে একেবারে বাংলাদেশি বলে তাড়িয়ে দিতে হবে? শুভেন্দু অধিকারী তো মোহাম্মদ ইউনূসের এত বড় শুভাকাঙ্ক্ষী, তিনি বলছেন ইউনূসের সরকার নাকি খুব ভালো চলছে, তাহলে কেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে না? তার তো নাকি মামার বাড়ি হচ্ছে বাংলাদেশে, তাহলেও তাকে মামা বাড়ি পাঠিয়ে দিলেই হয়। কারণ ভারতীয় জনতা পার্টি চাইছেন বিশেষ করে বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে পুশব্যাক করে কিছুটা হলেও তো তারা শান্তি পাবেন। কারণ অনুপ্রবেশ আটকানোর কথা বিএসএফ উল্টে অনুপ্রবেশ করে দিচ্ছে, বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের কতটা আটকাতে পারছেন জানি না, কারণ সেখানে নাকি টাকা পয়সা দিলে তারা নাকি চলে আসতে পারে নেপালে। তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির বা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো লক্ষ্য নেই। আর তাদের একজন নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, কখন কি বলেন, কখন কি করেন, তিনি বাংলাদেশি না পশ্চিমবঙ্গের বাসী তা নিয়েও প্রশ্ন রয়েছে। যেভাবে বাংলাদেশে তিনি ভূয়সী প্রশংসা করছেন তা নিয়েও তো প্রশ্ন উঠবে। আপনারা আমার প্রতিবেদনের সমস্ত ছবিগুলো দেখলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া দেখলেন। পরিযায়ী শ্রমিক যারা অন্য রাষ্ট্রে রয়েছেন তাদের পরিবারের উদ্দেশ্যে বলছি, উপযুক্ত পরিচয়পত্র আপনাদের যারা বাইরে রয়েছেন, অন্য রাজ্যে রয়েছেন, তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিন। না হলে ভারতীয় জনতা পার্টি যে নতুন খেলা শুরু করেছে তাতে কিন্তু বাংলায় কথা বললে আপনাকেও বাংলাদেশি বানিয়ে একেবারে কোনো আইনের ধার ধারেন না, তারা একেবারে অরক্ষিত এলাকা দিয়ে পুশব্যাক করে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই নতুন খেলা 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি করবেন। কারণ যাদের ধরা হয়েছে তারা বলছেন তাদের
বেলডাঙ্গায় বাড়ি, তাদের প্রার্থী ছিলেন গত নির্বাচনে লোকসভাতে ইউসুফ পাঠান, তিনি জয়লাভ করেছেন। তাদের বিধায়কের নাম হুমায়ুন কবির। তারপরেও তাদের উপযুক্ত পরিচয়পত্র আনার সময়টুকু পর্যন্ত দিচ্ছেন না। তাদের কথার টান নাকি বাংলাদেশিদের মতো। তাহলে শুভেন্দু অধিকারীর কথার টান কিসের মতো? একটু ভালো করে ভেবে দেখবেন। উনি তো কথায় কথায় যা ইংরেজি উচ্চারণ করেন, তাতে ইংরেজরা হয়তো তার ভয়ে পালিয়েছিলেন। তারপরে তার যে কথার টান, তার কথার টানও তো বাংলাদেশিদের মতো। তাহলে তারও পরিচয়পত্র দেখুন, তাকেও পুশব্যাক করে দিন। না, যারা বাংলায় থাকেন তাদের, সেই বাঙালিদের জন্য আমরা গর্বিত। বাংলার মানুষকে সুরক্ষা দিতে হবে, এই দাবি এই প্রতিবেদন থেকে করে রাখলাম। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না তা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠল। তবে তারই পাশাপাশি সামিরুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যেভাবে 8 জন 10 জন পরিযায়ী শ্রমিককে তিনি ফিরিয়ে এনেছেন, যেভাবে তাদের গায়ে বাংলাদেশের তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাদের যেভাবে পশ্চিমবঙ্গে ফেরত এনেছেন, তার জন্য ধন্যবাদ প্রাপ্য। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন।